এই শ্বশুরবাড়ি নামক জায়গাটা যদি না থাকতো না, আমরা মেয়েরা বুঝতেই পারতাম না আমাদের এত দোষ আছে, এত ভুল, আমরা এতটা খারাপ। একটা মেয়ের বিয়ের সময় তখন তাকে বলা হয় তুমি একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাচ্ছ, ওখানেও কিন্তু তোমার মা আছে, বাবা আছে, ওটাও কিন্তু তোমার নিজের বাড়ি, ওটাকে কিন্তু তুমি পর মনে করো না। কিন্তু বিয়ে হওয়ার কিছুদিন যেতে না যেতেই কিন্তু সেই মেয়েটাকে অনেক কথা শুনতে হয়। বলতে পারো একটা স্কুলের মতন, সেখানে সেখানে তাকে অনেক জিনিস শেখানো হয়। শেখানো বলতে কি বলো তো, কী শেখায় বলো তো? সেখানে শেখায় তোমার কতটা ভুল আছে, তুমি কতটা খারাপ, তোমার কতটা দোষ, সেইগুলোই তাকে কিন্তু শেখানো হয়। তোমার কিন্তু ভালো গুণও তখন কিন্তু তাদের চোখে একদম পড়ে না, তখন কিন্তু তাদের চোখে পড়ে পাশের বাড়ির বউটা কীরকম সেইটা। তোমার ভালো কিন্তু তারা একদম দেখবে না। তোমার সামনে এসে তখন কিন্তু তারা বলবে বাহ, ওদের বাড়ির বউটা কি সুন্দর, ওদের বাড়ির বউটা কি ভালো, কত কাজের, কত ভালো, কত শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, সম্মান করে। কিন্তু তোমার ঘরের বউর কিন্তু তখন কিন্তু কোনো সম্মান থাকবে না। তোমার সামনে কিন্তু তখন কিন্তু পরের বাড়ির বউর সমালোচনাটা বেশি হবে, প্রশংসাটা বেশি হবে। তোমার শুনতে তখন কীরকম লাগবে বলো তো? আর এখানে তোমাকে বারবার শুনতে হবে তুমি কি কিছুই শিখে আসোনি, তোমার বাবা মা কি তোমাকে কিচ্ছু শেখায়নি, তোমার মা কি তোমার একটা দুটো কাজও শেখায়নি যে শ্বশুরবাড়ি এসে কাজ করতে হয়। একটা স্কুলের মতন তোমাকে এখানে তার পরীক্ষা নেওয়া হবে, অনেক রকম পরীক্ষা নেওয়া হবে। তাই সংসার করতে করতে অনেক কিছু শিখে গেছি, আর অনেকটা মানাতে শিখে গেছি। মানিয়ে না নিলে আমাদের মেয়েদের সংসার করাটা হবে না। সংসারটা কিন্তু আমাদের খুব স্বাদের আর খুব ভালোবাসার জায়গা। ওই জন্যে মুখ বন্ধ করেই থাকতে হয়। ওই জন্যে বলে না, বোবার কোনো শত্রু নেই। মুখ বন্ধ করে থাকলেই তোমার মতন লক্ষ্মী বউ আর দুটো হবে না। বোবা আর কালা হয়ে শ্বশুরবাড়িতে থাকতে হবে, বুঝেছো? তো দেখো, তোমাদের সাথে সকাল গল্প করতে করতে আমার সকালের পাশে কাজকর্ম কিন্তু সব কিছু হয়ে গেল। এইবার হাত পাটা ধুয়ে গিয়ে রান্নাটা বসাবো, কারণ অনেকটা তো বেলা হয়ে গেছে, রান্না বসাতে হবে।
রান্নাবান্নাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলাম, কড়াইতে জল দিয়ে চলে এলাম। এসে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো কেচে দিতে। কালকে জামা কাপড় ধোয়া হয়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো চান করতে। আর এখন তো দুপুরের পর থেকে রোদ্দুর থাকছে না, ওই জন্য জামা কাপড় শুকোবে না বলে ওই জন্যে আর কালকে কাচিনি, আজকের জন্যই রেখে দিলাম। আর এখন তো দুপুর পেলোয়ের রোদ্দুরের মুখ আর দেখা যাচ্ছে না। আর কালকে থেকে আকাশটা ওয়েদারটা একদম মেঘলা, দু এক ফোঁটা করে কালকে রাত্রিবেলা বৃষ্টিও পড়েছে, ওই জন্যে রোদ্দুরটা একদম গায়ে লাগছে না। এখন অনেকটা বেলা হয়ে গেছে, দেখুন রোদ্দুরটা একটু উঠেছে, ওই জন্যে ছাদে চলে এলাম। একেবারে এখান থেকে কেচে ধুয়ে এখানেই মেলে দিয়ে নিচে গিয়ে আবার রান্না করবো। এখনও যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা জানাচ্ছি তোমাদের সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে আমি একটু আগে যেতে পারি। আমার এই ইউটিউবের জার্নিংটা আমি যেন এগোতে পারি। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না। আমি গ্রামে একটা সাধারণ ঘরের গৃহবধূ, সারাদিন সংসারে কাজ করে একটু অবসর সময় যেইটুকুনি পাই এটা বাড়তি কাজ করি। তার মধ্যেও আমি সময় বার করি আমার সংসারের কাজকর্মগুলো ছোট্ট ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের একটু ভালো লাগবে। তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, সাপোর্ট করো, যাতে আমি একটু আগে যেতে পারি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি একটু আগাতে পারবো না। আমার সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেল, এইবার আমি চানটা করে এসে ভাত বাড়ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো হলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।